মানব জীবনের যত আসসালামু আয়োজন, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যত বারাকাতুহু। প্রশ্ন আছে বিসমিল্লাহ ওয়াসসালাতু তোমার ওয়াসসালামু আলা মনে, রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া কোরআন আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা মেটাবে বা'দ। সব প্রিয় দর্শক, প্রয়োজন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন। আল্লাহ তাআলা বলেছেন, যে সকল ব্যক্তিরা কোরআনকে শক্ত করে ধারণ করে এবং তারা সালাত কায়েম করে, এরা হচ্ছে সংস্কারবাদী। তারা নিজেকে সংস্কার করে নেয় এবং সমাজে তারা সংস্কার সম্পাদন করে। তাদের একটি অপরিহার্য পাওনা আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাওনা নষ্ট করে দেন না। কোরআনের সাথে যারা তাদের সময় কাটায়, কোরআনের মাধ্যমে যারা তাদের নিজেকে পরিবর্তন করে নেয় এবং সমাজকে পরিবর্তনের অঙ্গীকার গ্রহণ করে, কোরআনকে যারা তাদের জীবনের দর্পণ হিসেবে গ্রহণ করেছে, কোরআনকে যাদের নিজেদের জীবনের মানদণ্ড হিসেবে নিয়েছে এবং কোরআনকে তাদের জ্ঞানের সবচেয়ে বড় আকর হিসেবে গ্রহণ করেছে, সোর্স হিসেবে গ্রহণ করেছে, তাদেরকে নিয়ে আমাদের আয়োজন দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনে এবং জিনিয়াসের এই হট সিটে আজকে যেই প্রতিযোগীরা বসবেন, তারা প্রথম রাউন্ডের বৈতরণী পার হয়ে এই এলিট রাউন্ডে এসে পৌঁছেছেন। আমরা তাদের কোরআনের জ্ঞানে সমৃদ্ধ হয়েছি, আলোকিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। আজকের এই পর্বেও দ্বিতীয় রাউন্ডের সেম ফরম্যাট, আমাদের প্রতিযোগীরা জিনিয়াস হট সিটে তারা বসবেন। আমরা তাদেরকে 5টি সেগমেন্টে কোরআনের বিভিন্ন ডাইমেনশনে প্রশ্ন করব। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আজকের প্রথম প্রতিযোগী যাকে স্টেজে রেখে নিচ্ছি, তিনি ঢাকার প্রতিযোগী, ইউনিভার্সিটি অফ স্কলার্সের ছাত্র, জিনিয়াস রাশমান বিন আব্দুর রহমান। আলোর অভিযান, সত্য পথে চলার দৃঢ় বিশ্বাস, কোরআন আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাশমান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার জন্য হট সিট অপেক্ষা করছে, আমরা শুরু করি ইনশাআল্লাহ। রাশমান, আল্লাহ তাআলা বলেছেন তার রাসূলকে, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তাই না? হে নবী, আপনার রবের কাছ থেকে আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা আপনি মানুষের কাছে পৌঁছে দিন। ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, না করলে কিন্তু আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। সেই রিসালাতের একটি অংশ কিন্তু আপনার কাঁধে ঝুলছে, কারণ রাসূলের কাছে রিসালাত শুরু হয়েছে কোরআন দিয়ে, সেই কোরআন কিন্তু আপনার কাঁধেও আছে। আপনি এই কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি পরিকল্পনা করছেন? আসলে এই দুনিয়াতে হচ্ছে ভালোর কোনো শেষ নেই, আবার খারাপেরও শেষ নেই, আবার দিন শেষে আমরা সবাই একা। কিন্তু আমরা সবাই দিন শেষে একটা প্রশান্তি খুঁজি, যে কোথায় প্রশান্তি পাবো। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আল্লাহ যিকর, মানে আল্লাহ স্মরণই প্রকৃত প্রশান্তি। তো আমি যখন হচ্ছে মানে ইউনিভার্সিটি লেভেলেও যখন পড়ি, যখন কোরআনের কাছাকাছি অতটা ছিলাম না, আমি আমার নিজের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য, আকাঙ্ক্ষা সম্পর্কে জানতাম না। যখন আমি কোরআনের সংস্পর্শে আসি, তখন আমি খুঁজতে থাকি যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহর উদ্দেশ্য কি। তখন আলহামদুলিল্লাহ আমি কোরআনের একটা আয়াত পেয়ে যাই, যে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত, যে ওমা খলাকনাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি একমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। তো আমি আল্লাহর উদ্দেশ্য জেনে গিয়েছি। তখন আমি চিন্তা করতেছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, তাহলে আমার উদ্দেশ্যটা কি হতে পারে। তখন আমি খুঁজতে লাগলাম আবার কোরআনের মধ্যে আমার উদ্দেশ্যটা কি। আমি তো আল্লাহর উদ্দেশ্য পেয়ে গিয়েছি। তখন আমি দেখলাম সূরা আল ইমরানে আসছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন যে আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। আমার মধ্যে আবার প্রশ্ন আসলো, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবো, কীভাবে করব। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বায়োগ্রাফি খুঁজতে লাগলাম কোনটা সবচেয়ে ভালো হয়। তখন আমি পেলাম যে প্রায় পৃথিবীর মধ্যে প্রায় 1150 উপরে বায়োগ্রাফির মধ্যে প্রথম ক্যাটাগরি একটা পেলাম, যে আর রাহিকুল মাকতুম। তখন আমি এটা পড়া শুরু করলাম। তখন পড়তে পড়তে যখন সম্পূর্ণ শেষ করলাম, তখন আমি খুঁজে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা
শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র উদ্দেশ্য ছিল, জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহ সন্তুষ্টি। তখন আমি সেট করে নিলাম, না তাহলে আমার জীবনের উদ্দেশ্য হতে হবে আল্লাহ সন্তুষ্টি। এরপর আমি খুঁজতে লাগলাম, আচ্ছা উদ্দেশ্য পেয়ে গেলাম, এখন তাহলে গোল কী হবে, আমার লাইফের গোলটা কী হবে, লক্ষ্য কী হবে। তখন এভাবে আবার কোরআনের দিকে চলে আসতাম, তখন আবার খুঁজতেছি আমার লক্ষ্য কী হবে। তখন কোরআনে দেখলাম যে সূরা ইসরার ৮১ নম্বর আয়াতে যে কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, যে সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হরই। আল হক কি? তখন আমি খুঁজতে লাগলাম আসলে আল হকটা কি। হ্যাঁ, বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মূর্তিগুলো ভাঙতেছেন আর বলতেছেন সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হওয়ার, আল হকটা আসলে কি। তখন আবার আমি কোরআনের দিকে আবার খুঁজতে লাগলাম। তখন আমি পেলাম সূরা আন-নাহলের ৩৬ নম্বর আয়াতটা, যে আমি যুগে যুগে প্রত্যেক জাতির কাছে শুধু এই মর্মে রসুল পাঠিয়েছি যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। তখন আমি বুঝে গেলাম যে তার মানে আল হক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদ্দেশ্য ছিল আল হক প্রতিষ্ঠা করা, যেটা উনি মক্কা এবং মদিনায় মিলে ২৩ বছরের জীবনে প্রতিষ্ঠা করেছেন, আল হক। এরপর আমি খুঁজতে লাগলাম যে আমার জীবনের তো আমি উদ্দেশ্য পেয়ে গেলাম, লক্ষ্য পেয়ে গিয়েছি, তাহলে আমার জীবনের আকাঙ্ক্ষা কী হতে পারে। তখন আমি হাদিসের দিকে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন কিছু চাইবে আল্লাহর কাছ থেকে, জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফিরদাউস চাইবে। আবার কোরআনের দিকে আবার তাকালাম, কোরআনে কি আরও কিছু আছে, তখন কোরআনে পেলাম সূরা আল ইমরানে পেলাম ওয়ালাকাদ তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি ওয়ালাকাদ তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি ফাকাদ রাআইতুমহু আনতুম তানজুরুন, যে তোমাদের আগেই এইরকম যে মৃত্যু, যেটা শহীদি মৃত্যু যেটা বলে, যেটা কামনা করতে এখন তো তোমরা চাক্ষুষ দেখতেছো। মানে তামান্না হচ্ছে জান্নাতুল ফিরদাউস। কি হয়তো শহীদ হওয়ার মাধ্যমে হতে পারে, আবার কি হয়তো মুমিন অবস্থায় মৃত্যুবরণ করার মাধ্যমে, নাফসুল মুতমাইন্না অবস্থায়। হ্যাঁ, তো আমি আমার জীবনের আকাঙ্ক্ষা খুঁজে পেলাম যে জান্নাতুল ফিরদাউস। তো এভাবে তখন আমি আমার জীবনের উদ্দেশ্য, লক্ষ্য এবং আকাঙ্ক্ষাকে ঠিক করে আমি আমার নিজেকে তৈরি করলাম যে না, আমাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওনার উদ্দেশ্য, লক্ষ্য এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমি ওইভাবেই এগিয়ে যাব। ওইভাবে দরকার হয় আমি এতটাই স্যাক্রিফাইস করব যে সূরা আনামের ৬২ নম্বর আয়াতের মতো, যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হৃদয়কে তখন উন্মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার এই হৃদয়ে ছোঁয়া কথাগুলোকে আমাদের জন্যেও অনুপ্রেরণার বাতিঘর হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আপনি জানেন যে আমরা এই রাউন্ডে 5 ধরনের প্রশ্ন করি, 5টি সেগমেন্টে। প্রথম সেগমেন্টে আমরা কোরআন অ্যান্ড সায়েন্স, দ্বিতীয় সেগমেন্টে কোরআন অ্যান্ড সোসাইটি, এবং তৃতীয় সেগমেন্টে কোরআন অ্যান্ড বায়োগ্রাফি অব দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চতুর্থ সেগমেন্টে কোরআনের বিধান, এবং পঞ্চম সেগমেন্টে র্যাপিড কিছু প্রশ্ন থাকবে যেগুলো উত্তর দিতে হবে আপনাকে। তাহলে আমরা প্রথম সেগমেন্টে যাচ্ছি ইনশাআল্লাহ। ফার্স্ট সেগমেন্ট, এই সেগমেন্টে 2টো প্রশ্ন থাকবে, আপনি 3 মিনিটের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা চলুন প্রশ্নগুলো দেখি। মানুষের শরীরের উপাদান যেমন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম ইত্যাদি, আর মাটির উপাদান হুবহু এক। সূরা আল মুমিনুনের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির উপাদান হিসেবে মাটির কোন অবস্থার কথা বলেছেন? চলুন অপশনগুলো দেখি। ক, কাদামাটি; খ, মাটির নির্যাস; গ, পোড়ামাটি; ঘ, ধূলিকণা। বিভিন্ন জায়গায় কিন্তু সবগুলোই আছে, কিন্তু আমরা স্পেসিফিক বলছি সূরা আল মুমিনুনের 12 নম্বর আয়াতে। জি, 23 নম্বর সূরা আল মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতেই মানুষের সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দরভাবে বর্ণনা দেওয়া হয়েছে। তো শুরুতে যেটা আসছে সেটা হচ্ছে যে মাটির নির্যাসের কথা আসছে, যে মাটির নির্যাস। হ্যাঁ, এরপরে আলাক, জি, এরপরে মুদগা, এরপরে প্রথমে হচ্ছে নুতফা, তারপরে আলাক, তারপরে জি মুদগা, তারপরে ইজাম। জি, তার মানে আপনি বলছেন এটা মাটির নির্যাস। মাটির নির্যাসটা কি আসলে? মাটির নির্যাস বলতে এটা পুরোপুরি মাটিও ধরা যাবে না, আবার একবারে নির্যাসও না। এটা এমন কিছু যে একটা তরল পদার্থ, যেটা আল্লাহ আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের শরীরে এরকম একটা তরল তৈরি করে দিয়েছেন
যেটার স্পর্শে, হ্যাঁ, যেটার স্পর্শে হচ্ছে মানুষ সৃষ্টির সূচনা হয়, যে তরলটাকে আমরা মানে নির্যাস, মাটির নির্যাস হিসেবে বুঝে থাকি। আপনি বলছেন মাটির নির্যাস, কোরআনের শব্দটি হলো সুলালাতিম মিন তিন। যা বলেছেন, যদি বলতেন তিন তাহলে এটা কাদামাটি হয়ে যেত, আবার যদি তোরাব বলতেন অথবা যদি সলসল, যেটি কোরআনের সূরা রহমানে আছে, পোড়ামাটি হয়ে যেত। কিন্তু আপনি যথাযথ শব্দটি চয়েস করেছেন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমরা যাব পরবর্তী প্রশ্নে। আইনস্টাইন 1905 সালে বললেন, সময় ধ্রুব নয়, এটি আপেক্ষিক। টাইম ইজ রিলেটিভ, যেটাকে আমরা রিলেটিভিটি থিওরি জানি। আমার ঘড়ির 1 ঘন্টা মহাকাশে 1000 বছরও হতে পারে। সূরা আল হাজের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলার কাছে একদিন আমাদের গণনার কত বছরের সমান বলা হয়েছে? আসুন আমরা অপশন দেখি। ক 1000 বছর, খ 50,000 বছর, গ 100 বছর এবং ঘ 1,00,000 বছর। জি, 22 নম্বর সূরা আল হজের 47 নম্বর আয়াতে আসছে যে একদিনের কথা আসছে, যে আলফা শব্দটি আসছে, যে 1000 বছর এর সমান, মানে হচ্ছে আমাদের একদিন মহান আল্লাহর কাছে 1000 বছরের সমান। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমাদের একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমাদের আল্লাহর কাছে একদিন তোমাদের কাছে 1000 বছরের সমান। ক্লুটি কিন্তু প্রশ্নের মধ্যেই ছিল। ইউ আর ভেরি মাচ ইন্টেলিজেন্ট এন্ড ইউ হ্যাভ চোজেন দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই সেগমেন্টটি যথাযথভাবে সুন্দরভাবে পার করেছি। এবার যাচ্ছি নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে 2টি প্রশ্ন থাকবে, আপনি পাবেন 2 মিনিট সময়। এই প্রশ্নগুলো থাকবে কোরআন অ্যান্ড সোসাইটি রিলেটিং। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। কারুন তার বিশাল ধন সম্পদ দেখিয়ে অহংকার করেছিল, আজ ফলাফল সে আর তার টাকা সব মাটির নিচে। প্রশ্ন হলো, সে তার সম্পদের উৎস সম্পর্কে কি দাবি করেছিল? অপশনস: ক এটি আমার পৈতৃক সম্পত্তি, খ এটি আমার ভাগ্যের ফল, গ এটি মানুষের দান, ঘ আমি নিজ জ্ঞান এবং যোগ্যতায় উপার্জন করেছি। একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি, মানে এক ভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে ভাই আপনি তো বিজনেস করেন, আপনার মানে লক্ষ্য কি, বিজনেস করে কি করতে চান, প্রশ্ন করলো। তখন আমি তাকে বলেছিলাম ভাই যে আমার লক্ষ্য হচ্ছে এরকম যে বিজনেস করে এমন পর্যায়ে যেতে চাই যে আমাকে মানে কারণকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, যেগুলো কারণ অ্যাকসেপ্ট করেনি, আমি ওগুলো অ্যাকসেপ্ট করতে চাই। আচ্ছা, তো ওই ভাইটা হেসে দিল। তো এখানে আমি উত্তর হিসেবে বেছে নিয়েছি সূরা কাসাসের যে আয়াত আসছে, 76-77 আয়াতে সম্ভবত। তো এখানে আসছে যে কারণ বলতেছে যে আমি নিজ জ্ঞান এবং যোগ্যতায় উপার্জন করেছি। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, বলেছে আমার জ্ঞানের মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে আমি এটি অর্জন করেছি। এখানে আর কারো কন্ট্রিবিউশন, অবদান নাই। এর মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং আল্লাহর অনুগ্রহকে সে অস্বীকার করেছিল। এর কারণে সে মুশরিক হয়ে গিয়েছিল। এন্ড ইউ হ্যাভ চোজেন দি রাইট অপশন। আলহামদুলিল্লাহ, যথাযথ। আমরা কিন্তু এই কথা বলি, আমি নিজে কষ্ট করে উপার্জন করেছি, আমি কত কষ্ট করেছি এগুলো উপার্জন করার জন্যে। কষ্ট করলে কি উপার্জন করা যায়? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাই না? আমরা যে সূরা কাহাফে দেখি 2 বন্ধু তারা বাগানে ঢুকেছিল এবং এক বন্ধু বলেছে যে আমি এগুলো, দেখো আমার কত সম্পদ, আনা আকসারু মিনকা মালান ওয়া ওয়ালাদা। এবং আবার এই কথা বলেছে যে আমি মা আযুন্নু সাআতা কায়মা, এবং আমার কিয়ামত কোনোদিন হবে না, তার মানে আমার এই সম্পদ কোনোদিনই নষ্ট হবে না। আবার আনতাবিদ হাদিহি আবাদা, এগুলো সে বলছিল। কিন্তু তার বন্ধু বলছিল, তুমি যদি তোমার বাগানে প্রবেশ করে বলতে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহই তোমাকে দিয়েছেন, অতএব এটা রাখার ক্ষমতা তার, নিয়ে যাওয়ার ক্ষমতা তার।
আমি আল্লাহর সাথে যদি শিরিক না করতাম। শিরিক না করতাম, পরে সে স্বীকার করেছে, জি, হায় আমি যদি আল্লাহর সাথে শিরিক না। আল্লাহর সাথে শিরিক না করতাম। সুবহানাল্লাহ। অতএব এই জাতীয় কথা বলা এটা শিরিক, যে আমার নিজের দক্ষতায় যোগ্যতা আমি অর্জন করেছি। আর শিরিক করলে সূরা মায়েদার 72 নম্বর আয়াত অনুযায়ী হচ্ছে জান্নাত হারাম করে দেন আল্লাহ। আরাম হয়ে যাবে। রাইট আনসার করেছেন আপনি, মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বনি ইসরাইলের আলেমদের ভৎসনা করে আল্লাহ বলেছেন, তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও আর নিজেদের বিস্মৃত হও? অথচ তারা কি করত? অপশনস: ক, তারা কিতাব তেলাওয়াত করত। খ, তারা নামাজ পড়ত। গ, তারা রোজা রাখত। ঘ, তারা দান করত। জি, সূরা বাকারার মধ্যে আসছে যে আতা'মুরুনা নাসা বিল বিররি, যে তোমরা কি মানুষকে হচ্ছে সৎ কাজে আদেশ করো, ওয়াতানসাউনা সানাফুসাকুম, এবং তোমাদের নিজেদেরকে ভুলে যাও, ওয়াংতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন, তোমরা কিতাব তিলাওয়াত করো, তোমরা কি বুঝবে না? এই জি। হিসাবে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, তারা কিতাব তিলাওয়াত করত। তারা কিতাব তেলাওয়াত করত, মানুষকে আদেশ করত, কিন্তু নিজেরা সেই কাজ করত না। আপনি যথাযথ উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কি কোরআনের হাফেজ? না, না, তাহলে কিভাবে আপনি জানেন যে কোরআনের এই সূরাতে এত নম্বর আয়াত এটি আছে? আমি কতবার কোরআন পড়েছেন এই পর্যন্ত? কোরআন অনেকবারই মানে পড়া হয়েছে, মানে অনুবাদ পড়েছেন কতবার? অনুবাদ পড়া হয়েছে একবার পুরো কোরআনে অনুবাদ পড়া হয়েছিল, এরপরে হচ্ছে মানে রিডিং পড়া হয়েছিল, এছাড়া হচ্ছে গ্রামার, অ্যারাবিক গ্রামার শিখেছিলাম মদিনা বুক এক্স টিচারের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এরপরে হচ্ছে নিজে নিজে কষ্ট মানে যতটুকু পারি, মানে আমার হচ্ছে যে অল্প হোক কিন্তু প্রতিদিন যেন করতে পারি। আমার 18 বছর 20 বছর 30 বছর লাগবে, কিন্তু আমি কোরআনকে মুখস্থ করে ছাড়বই। তো যার কারণে আমি ফজরের পর অল্প অল্প যতটুকু পারি এভাবে আর কি 5 পারা পর্যন্ত আমার মুখস্থ হয়ে গেছে? জি, এখন। সুবহানাল্লাহ। ডেইলি কত মানে আয়াত করে পড়েন? আয়াত পড়া হয় কিন্তু হচ্ছে মানে মুখস্থর ক্ষেত্রে অল্প অল্প করে, মানে প্রেশার নেই না, যতটুকু পারি আমি আমার কাজের পাশাপাশি, তবে চেষ্টা করি প্রতিদিন করার জন্য, যেহেতু অল্প হলেও যেন প্রতিদিন পারি। প্রতিদিন করেন, এটাই আসলে সিক্রেট অফ সাকসেস। কোন একদিন শুনতে পাবো হাফেজ রাশমান, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি সেগমেন্ট 3-তে। এই সেগমেন্টে আমরা আপনাকে দুটো প্রশ্ন করব, কোরআন এন্ড সিরা। আপনি 3 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ। নবীজির স্ত্রীরা কি সাধারণ নারী? না। আল্লাহ তাদের ব্যাপারে কি ডিক্লেয়ার করেছেন? অপশনস: মুমিনদের মা হিসেবে, খ মুমিনদের নেত্রী হিসেবে, গ মুমিনদের শিক্ষিকা হিসেবে, ঘ মুমিনদের রানী হিসেবে। যে ব্যাপারে সূরা আহজাবে আসছে যে যে নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা আছেন, তো তারা হচ্ছেন মুমিনদের মা। জি। যে এই আয়াতটা নাজিল হয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যেন কেউ বিয়ের প্রস্তাব না দিতে পারে, হ্যাঁ, এটা হারাম করে দেওয়া হয়েছে এই আয়াতটা নাজিল করে, যে নবীদের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হচ্ছেন তোমাদের মা। যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে যেন আড়াল থেকে আমরা কোনো মাসলা বা কোনো কিছু প্রয়োজন হয় সেটা যেন জিজ্ঞেস করে নিই, এরকমভাবে নাজিল হয়েছে। মাশাআল্লাহ, রাইট আনসার, আলহামদুলিল্লাহ, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। বদর যুদ্ধে মুসলিমরা কম ছিল, জিতেছিল, কিন্তু হুনাইন যুদ্ধে মুসলিমরা ছিল 12,000, কিন্তু ক্ষণিকের পরাজয়। হুনাইন যুদ্ধের দিন মুসলিমদের কোন সমস্যার কারণে সাময়িক বিপর্যয়ে নেমে এসেছিল বলে কোরআন উল্লেখ করেছে? অপশনস: ক তাদের অস্ত্রের অভাব, খ সেনাপতির আনুগত্য না করা, গ সংখ্যার আধিক্য নিয়ে গর্ববোধ, এবং ঘ তাদের অস্ত্রের সংকট। এখানে একটা বিষয় আমি শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় সাহাবীরা যখন ঈমান এনেছিলেন, মানে 13টা বছর যখন অনেক কষ্ট স্বীকার করেছেন, সেভাবে আবু তালিবে 3 বছর বন্দী অবস্থায় ছিলেন, তো এভাবে আল্লাহ ওনাদের ঈমানটাকে অনেক মজবুত করে ফেলেছিলেন, যার কারণে দেখা গেছে যে যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন যুদ্ধের আয়াত যখন ফরজ হয়ে যায়, তখন বদরের যুদ্ধে 313 জন ছিল আর কাফেরদের সংখ্যা ছিল 1000, কিন্তু আল্লাহ তারপরও ওনাদেরকে বিজয় দান করেছেন, মানে ওনাদেরকে এভাবে তৈরি করেছেন, একটা পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু পরবর্তীতে যখন এরকম বদরের পর উহুদের পর হচ্ছে খন্দক, আহজাব, এভাবে যখন যুদ্ধগুলো ক্রমান্বয়ে আসতেছিল,
তখন নতুন মুসলিমদের সংখ্যা বাড়তেছিল। তো যার কারণে দেখা গেছে যে যখন মুসলিমদের সংখ্যা হুনাইনের যুদ্ধে 12,000 চলে আসছে, তখন নতুন মুসলিম, আগের মুসলিম, গাছের নিচে বায়াত করা মুসলিম সবাই এক হয়ে গেছে। তো ওই সময় ওখান থেকে আসছে যে এসেছিল এটা যে যে সংখ্যার আধিক্যের কারণে তো ওনারা একটু গর্ব করেছিল, একটু মানে গর্ব চলে আসছিল যে আমাদের তো সংখ্যা অনেক বেশি, আমরা তো অবশ্যই বিজয় হব, এরকম একটা চলে আসছিল। তো যার কারণে তখন হচ্ছে মানে এই সংখ্যার দিকের কারণে মানে একটা সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই গাছের নিচে বায়াতকারী কারা আছো, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো। মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার কণ্ঠটা খুব উঁচু ছিল, উনি বলতেছে কারা আসো, গাছের নিচে যারা বায়াত দিয়েছো তারা চলে আসো দ্রুত। তখন ওনারা যখন চলে আসলেন, তখন আল্লাহর রহমতে আল্লাহ হুনাইনের যুদ্ধে বিজয় দিয়ে দিলেন। সেই হিসেবে উত্তর হিসেবে বেছে নিচ্ছি সংখ্যার আধিক্য নিয়ে গর্ববোধ করা। সংখ্যা আধিক্যের গর্ববোধ আপনি বলছেন, এবং আপনি যেই যুদ্ধে ঘটনা ঘটেছে সেই যুদ্ধের কিছু রেফারেন্স আগ থেকে টেনেই আপনি বলেছেন। সূরা তওবার মধ্যে সূরা তওবার মধ্যে আছে, ইযা আ'জাবাতকুম কাসরাতুকুম ফালান তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ ওয়া দাকাত আলাইকুম আল আরদু বিমা রাহুবাত। আপনি যে কথা বলেছেন, যে রেফারেন্স দিয়েছেন, এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সংখ্যাধিক্য কখনোই মুসলমানদেরকে বাঁচায় না, কখনোই না। মুসলিমরা সংখ্যা দিয়ে কখনোই যুদ্ধ করে না, অস্ত্র দিয়েও যুদ্ধ করে না, করে ইমান দিয়ে। আলহামদুলিল্লাহ রাশমান, আপনি যথাযথভাবে 3টি সেগমেন্ট পার করেছেন। এবার আমরা আসছি ফোর্থ সেগমেন্টে। ফোর্থ সেগমেন্টে আমরা আপনাকে দুটো প্রশ্ন করব। ইউ উইল গেট অনলি 2 মিনিটস। প্রশ্ন: সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের পবিত্র বস্তু আহার করার নির্দেশ দেওয়ার পর কোন আমলটি করতে বলেছেন? অপশনস: ক, বেশি জিকির করা; খ, আল্লাহর শুকর আদায় করা; গ, ব্যায়াম করা; ঘ, কম খাওয়া। জি, এক্ষেত্রে সূরা বাকারার 172 নম্বর আয়াতে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যে তোমরা আল্লাহর শুকর আদায় করো। এই ক্ষেত্রে উত্তর বেছে নিচ্ছি খ, আল্লাহর শুকর আদায় করো। তার মানে খাওয়া দাওয়ার পর আমাদেরকে আল্লাহর শুকর আদায় করে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা হাযা ওয়া রাযাকা, অথবা আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, অথবা শুধু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে খাবার দিয়েছেন তার যদি শুকর আদায় না করি তাহলে কেমনে হয়? আপনি যথাযথ আনসার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন: বিচারের সময় আমি জানি না বলে এড়িয়ে যাওয়া কি নিরাপদ? কোরআনে বলা হয়েছে তোমরা সাক্ষ্য গোপন করো না, আর যে ব্যক্তি তা গোপন করে নিশ্চয়ই তার কি পাপিষ্ঠ। আসুন আমরা অপশনগুলি দেখি। ক, হাত; খ, জবান; গ, অন্তর বা হৃদয়; ঘ, চেহারা বা মুখ। জি, এক্ষেত্রে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, অন্তর বা হৃদয়। অন্তর বা হৃদয় কোথায় পেয়েছেন আপনি? এখন এই মুহূর্তে স্মরণ করতে পারছি না, তবে পড়েছিলাম, যে যেভাবে পড়ে আসছিলাম মনে হচ্ছে এটাই। ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আথিমুন কলবুহ, যে সাক্ষ্য গোপন করে সে ভেতর থেকেই পচে গেছে, অতএব তার অন্তরটা পচা, এটি পাপিষ্ঠ অন্তরের অধিকারী সে। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আসলে মানুষ পচে কোত্থেকে? মানুষের পচন শুরু হয় তার ভেতর থেকে, হৃদয় থেকে, কল্ব থেকে। শয়তান ধোঁকাও দেয় আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তান তো ধোঁকাও দেয় ওইখানেই। সেখান থেকে যখন তার পচন শুরু হয় তখন আর এই পচন কেউ ঠেকিয়ে রাখতে পারে না। এ কারণে মুনাফিকদেরও রোগ কিন্তু অন্তরে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ এই কারণে আমাদের তাজকিয়ার কথা বলেছেন, তাও তাজকিয়াতুন নুফুস, তাজকিয়াতুল কুলুব।
যে কোরআনে হচ্ছে মানে ফি সুদুরিন নাস, মানে সুদূর আর কলবকে আলাদা করা হয়েছে। জি, সুদূর আর কলব আলাদা। সরাসরি হচ্ছে কলবে আঘাত করতে পারে না, বা জি, তার বাইরে আঘাত সুদূরের করে মাধ্যমে সে ওইখানে পৌঁছে। খাঁচা, জি। সদরটা হলো খাঁচা, কলবটা হলো তার ভেতরের জিনিস। আপনি যথাযথ উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা এই সেগমেন্টটিও সুন্দরভাবে পার হলাম। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে। র্যাপিড এই সেকশনে আপনি পাবেন 2 মিনিট সময়। প্রশ্ন আপনার জন্য থাকবে 5টি। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। ওসিয়তের সময় সাক্ষী কতজন থাকতে হবে? ক 1 জন, খ 2 জন, গ 3 জন, ঘ 4 জন। যে আমি ওসিয়তের বিষয়টা হচ্ছে সূরা বাকারায় আসছে, সেই ক্ষেত্রে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ 2 জন। খ 2 জন রাইট আনসার, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন। যখন হাওয়ারিদের বলা হলো আল্লাহর নির্দেশে ঈমান আনো, হাওয়ারিরা কি বলেছিল? ক আমরা শুনলাম আর মানলাম, খ ঈমান আনলাম আমল শুরু করলাম, গ ঈমান আনলাম সাক্ষী থাকুন আমরা মুসলিম, ঘ এখনই আমরা ঈমান আনলাম। উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ। গ তারা বলেছিলেন যে আমরা ঈমান আনলাম, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, এবং আপনি সাক্ষী থাকুন আমরা মুসলিম। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। আল্লাহ তাআলা কোরআনে আমাদের বারবার নির্দেশ দিচ্ছেন পৃথিবীতে ভ্রমণ করো, কি দেখার জন্য? এটা কি শুধু ট্যুর অর ট্যুরিজম? অপশনস: প্রাকৃতিক সৌন্দর্য দেখা, খ নবীদের জায়গাগুলো দর্শন, গ মিথ্যাবাদীদের পরিণতি দেখা, ঘ স্মরণীয় স্থানগুলো দর্শন। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ মিথ্যাবাদীদের পরিণাম দেখা। সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। মুকাজ্জিবিন, রাইট আনসার, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরের প্রশ্নে। কাফিররা কোরআন সম্পর্কে কি বলতো বিতর্কের ভঙ্গিতে? অপশনস: ক কবির কল্পনা, খ রাসূলের বানানো, গ আগেকার দিনের উপকথা, ঘ ফালতু কথার সংকলন। উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ। আপনি উত্তর হিসেবে বেছে নিয়েছেন গ, অর্থাৎ তারা বলতো যে আসাতিরুল আউয়ালিন, আগেকার দিনের লোকজনের উপকথা। রাইট আনসার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। আল্লাহ কেন মানুষকে অভাব অনটন ও রোগ শোক দেন? ক তাদেরকে কৃতজ্ঞ বানাতে, খ যেন তারা কাতর হয়ে বিনীত হয়, গ তাদের মর্যাদা বাড়াতে, ঘ পরীক্ষা স্বরূপ। যে ক্ষেত্রে সূরা বাকারার মধ্যে আসছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তো আল্লাহ ফিতনা বলছে যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পরীক্ষা করবেন, হ্যাঁ, যে এই বিষয়গুলো দিয়ে। তো সেই হিসেবে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, যে পরীক্ষা স্বরূপ। আপনি উত্তর গ নিয়েছেন, মানে উত্তর আপনি ঘ নিয়েছেন। আপনি চাইলে উত্তর খ নিতে পারতেন। খ হয়, অন্য জায়গায় আছে খ, যে যেন আমরা বিনয়ী হই, এটাও আছে। এক্স্যাক্টলি। অতএব আপনি উত্তর ঘ নিয়েছেন, দ্যাট ইজ অলসো রাইট আনসার, আলহামদুলিল্লাহ। এটিও যথাযথ ছিল। আমার মনে হয় আপনি সবগুলো প্রশ্নের যথাযথ আনসার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিউটিফুল, বিউটিফুল, আলহামদুলিল্লাহ। আপনি কখনো মাদ্রাসায় পড়েছেন? না, পড়িনি। কখনোই পড়েন না মাদ্রাসায়? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, অসাধারণ। আমরা আমাদের এই প্রতিযোগের মাধ্যমে কোরআনের নির্যাসগুলো জানার চেষ্টা করেছি, কোরআনের গভীর জ্ঞান আমরা বোঝার চেষ্টা করেছি। কোরআন আমাদেরকে জীবনের এমন কোনো দিক নেই যেদিকে আমাদের হাত ধরে কোরআন বলে না দিস দ্য রাইট ওয়ে টু প্রসিড, এই পথেই তোমাদেরকে চলতে হবে। আমরা সেই কথাগুলি শুনছিলাম এবং আপনারা দেখছিলেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1-এর আজকের এই আয়োজন, দেখছিলেন ইটিভিতে এবং আমাদের সকল মিডিয়া সাইটে। প্রিয় দর্শক, আমরা যাবো এই মুহূর্তে ছোট্ট বিরতিতে, ফিরবো আজকের বাকি দুজন প্রতিযোগীর আরো বিশাল পারফরমেন্স নিয়ে, এবং সেখানে থাকবে আরো অনেক ইনফরমেশন, জ্ঞানের অনেক আলো ইনশাআল্লাহ। শুনতে হলে থাকতে হবে আমাদের সাথে। বিআরবি কোরআনিক জিনিয়াস,
বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আমাদের প্রতিযোগীদের মাধ্যমে কোরআনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানছিলাম। আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কোনো কিছুই অনুল্লেখ রাখিনি। সবকিছু আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। ফান্ডামেন্টাল প্রিন্সিপালসগুলো, মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আল্লাহ তাআলা এখানে রেখে দিয়েছেন, কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাদাব্বুর করতে হবে। আর তাদাব্বুরের জন্য আমাদের আয়োজন। এই অবস্থায় যাকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, তিনি নেত্রকোনার প্রতিযোগী, ঢাকার তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র জেনিয়াস মামুনুর রশিদ। জ্ঞানে প্রশ্ন জবাবে বের করব সব নির্যাস, কোরআনকে জানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মামুনুর রশিদ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। প্লিজ বসুন। জাযাকাল্লাহ। বিআরবি কোরআনিক মামুনুর রশিদ, জি আপনি তো কোরআনের স্বপ্ন দেখেন দিন এবং রাত। ভবিষ্যতে আপনি কোরআন নিয়ে কি প্ল্যান করছেন? কোরআনের সামনে আপনার নিজকে আপনি কোথায় দাঁড়া করাতে চাচ্ছেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, কুরআনে কারীম আসলে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ে কোরআনের কারীম সমাধান দেয়, রাসূলের হাদিস সমাধান দেয়। তো আমাদেরকে চলতে গেলে অবশ্যই কোরআনে কারীম, রাসূলের হাদিসের মুখাপেক্ষী হতে হয়। তো কোরআনের সাথে আমার সম্পর্ক অনেক আগে থেকেই। তো সেই জন্য আমার পরিকল্পনা হচ্ছে যে ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব কোরআনকে আমার নিজের মাঝে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। কোরআনে যা বলেছে, যা করতে বলা হয়েছে, সব কিছু আমার নিজের মধ্যে বাস্তবায়ন করার জন্য। পাশাপাশি আমি এটাও চেষ্টা করব এই কোরআনের যে সৌন্দর্য, এই কোরআন কি বলে সেটা সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য। মানুষের কাছে এই কোরআনের সৌন্দর্য, যারা এই কোরআনের সৌন্দর্য বোঝে না তাদেরকে এই কোরআনের সৌন্দর্য বোঝানো। কোরআন কি বলছে, কোরআন কি আসলে মানুষের কল্যাণ কামনার জন্য নাজিল হয়েছে, নাকি যারা বর্তমানে বলে যে কোরআন অনেক আদিকালের, অনেক পুরনো কিতাব ইত্যাদি বিভিন্ন আপত্তি উত্থাপন করে, এই সবগুলোর সুন্দর জবাব এবং মানুষের সামনে সুন্দরভাবে কোরআনকে উপস্থাপনের জন্য ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা কোরআনের সাথে আপনার কমিটমেন্ট, এই কমিটমেন্ট যেন সত্যিই বাস্তবায়িত হয়। আল্লাহুম্মা আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আমিন। আপনি জানেন যে আমরা 5 ধরনের প্রশ্ন করব আপনাকে।
5টি সেগমেন্টে। জি তাহলে চলুন আমরা প্রথম সেগমেন্টে যাই। জি সেগমেন্ট 1-এ আমরা আপনাকে দুটো প্রশ্ন করব, কোরআন এবং বিজ্ঞান রিলেটিং। প্রথম প্রশ্ন, ডেমোক্রিটাস বলেছিলেন পরমাণু অবিভাজ্য এবং সবচেয়ে ক্ষুদ্র কণা, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে পরমাণুকে ভাঙা যায়, যেমন প্রোটন, নিউট্রন এবং কোয়ার্ক। কিন্তু সূরা সাবায় 3য় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর অগোচরে নেই অণু পরমাণুও বা তার চেয়েও ক্ষুদ্র জিনিস। এটি বিজ্ঞানের কোন শাখার দিকে ইঙ্গিত করে? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, সাব অ্যাটমিক পার্টিকেল। খ, কোষ বিভাজন। গ, গ্রহের উপগ্রহ। ঘ, ব্যাকটেরিয়া। কোরআনের এই বক্তব্য বিজ্ঞানের কোন শাখাকে কনফার্ম করে? আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা আসগরা। ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। জি, তো এই আয়াতে যা ইঙ্গিত করা হয়েছে আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, কোষ বিভাজন। আপনি উত্তর নিয়েছেন কোষ বিভাজন। আপনি কি বিজ্ঞানে পড়েছেন, সায়েন্সে পড়েছেন? দিস ইজ হোয়ার দ্য ডিফিকাল্টি লাইস। উত্তরের মধ্যেই এক ধরনের ইঙ্গিত ছিল। ইঙ্গিতটি ছিল সাব অ্যাটমিক পার্টিকেল, মানে অ্যাটম যেটি সেটাকে আরো ছোট করা যায়, সেটা হচ্ছে সাব। সেখানে উত্তর ছিল, আমরা উত্তরটি নিতে পারিনি, কিন্তু আপনি যথাযথ আয়াতটি বলেছেন। আয়াত রেফারেন্স ইজ রাইট, বাট দ্য অপশন ইউ হ্যাভ চোজেন ইজ রং। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মহাবিশ্ব শুরু হয়েছে বিগ ব্যাং দিয়ে, সবাই জানে। শেষ হবে কিভাবে? সূরা আল আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন আমি আকাশমণ্ডলীকে গুটিয়ে নেব, যেভাবে লিখিত কাগজ বা নথিপত্র গোটানো হয়। এটি মহাবিশ্বের অন্তিম পরিণতির কোন বৈজ্ঞানিক থিওরির সাথে সামঞ্জস্যপূর্ণ? অপশনস: ক, বিগ ফ্রিজ। খ, বিগ ক্রাঞ্চ। গ, মাল্টিভার্স। ঘ, হিট ডেথ। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। তো এই আয়াতকে সামনে রেখে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, বিগ ক্রাঞ্চ। বিগ ক্রাঞ্চ মানে সব কিছু সেই দিন সংকুচিত করা হবে, যেমনিভাবে কাগজগুলোকে আমরা বোটে নেই, র্যাপিং করি, লম্বা কাগজ, কিন্তু এগুলোকে আমরা গুটিয়ে নেই। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি। একজন লেখক যেমনিভাবে কাগজগুলো গুটিয়ে নেন, তার মতো করে এই গোটা মহাবিশ্বকে আমি গুটিয়ে নেব। আল্লাহ তাআলা বলছেন, ইউ হ্যাভ চোজেন দ্য রাইট অপশন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা দুটো প্রশ্ন করব, কোরআন এবং সমাজ নিয়ে। আপনি পাবেন 2 মিনিট সময়। ইউ ক্যান নট ক্রস দ্য টাইম লিমিট। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। ফ্ল্যাটের পাশের দরজাটায় কে থাকে আমরা চিনি না, অথচ জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীর হকের ব্যাপারে বলতে বলতে নবীজি ভাবছিলেন না জানি তাদের ওয়ারিসি বানিয়ে দেওয়া হয়। আল্লাহর ইবাদতের নির্দেশনার সাথেই কোরআন নিকট ও দূরবর্তী প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে বলেছেন? অপশনস: ক, তাদের সাথে সদ্ব্যবহার করা। খ, তাদের দাওয়াতে শরীক হওয়া। গ, তাদের গোপন খবর রাখা। ঘ, তাদের ঋণ দেয়া। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেছেন ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহি। শেষে এই আয়াতের শেষে আছে যে মারুফা শব্দটি আছে। আচ্ছা, তো সেই আয়াতের উপর ভিত্তি করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, তাদের সাথে সদ্ব্যবহার করা। তাদের সাথে সৎ ব্যবহার করা আপনি বলেছেন। আচ্ছা, ওই আয়াতটি কি আপনার মনে পড়ে যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি বিল জামবি ওয়া মা মালাকাত আইমান। জি,
সেই আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের নিকট এবং দূরবর্তী প্রতিবেশী, নিকট প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী, আপনি রাইট আনসার চয়েস করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে একমাত্র জীবন ব্যবস্থা যেই জীবন ব্যবস্থায় বলে ওয়াসসাহিবি বিল জামবি, তোমার নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর বাইরেও কিছু প্রতিবেশী আছে তারা ক্ষণিকের প্রতিবেশী। ওয়াসসাহিবি বিল জামবি জামবি ওয়াবিস ওয়াবনিস সাবিল। ওয়াসসাহিবি বিল জামবি মানে কি? যেমন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার পাশে দিয়ে একজন হেঁটে যাচ্ছেন। আমি দোকানে গিয়েছি, আমার পাশে কেউ একজন দাঁড়িয়ে পণ্য কিনছেন। আমি বাসে যাচ্ছি, আমার পাশের সিটে কেউ একজন বসে আছেন। অথবা প্লেনে যাচ্ছি, কেউ একজন পাশের সিটে বসে আছেন। এরা হচ্ছে ওয়াসসাহিবু বিল জামবি। তাদের সাথেও উত্তম আচরণের কথা কোরআন আমাদেরকে বলেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো দর্শন এটা চিন্তাই করতে পারে না ক্ষণিকের সাথীর সাথেও কি আচরণ করব, যাকে চিনি না আর কখনো তার সাথে দেখা হবে না। এই কোরআন ছেড়ে মানুষ যায় কোথায়, কিভাবে যায়, তাই না? আলহামদুলিল্লাহ, আপনি যথাযথ উত্তর দিয়েছেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ইনশাআল্লাহ কাল দেব বলে ফোন বন্ধ, এই ওয়াদা ভঙ্গের কালচার আজ মহামারী। অথচ অঙ্গীকার বা ওয়াদা সম্পর্কে কিয়ামতের দিন কি করা হবে সেই কথা বলে কোরআন আমাদেরকে সতর্ক করেছে। কি বলেছে কোরআন? চলুন আমরা অপশন দেখি। ক, জাহান্নামে যেতে হবে। খ, জিজ্ঞাসাবাদ করা হবে। গ, আমলনামা থেকে সওয়াব বাদ দিয়ে দেওয়া হবে। ঘ, শাফাত বঞ্চিত করা হবে। আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি জি, ক, জাহান্নামে যেতে হবে। ক, জাহান্নামে যেতে হবে যারা অঙ্গীকার ভঙ্গ করছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কানা ওয়াদুহু মাসউল। মাসউলা, আসলে ওয়াদার ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। এটি হচ্ছে কোরআনের বক্তব্য। আমরা আনসারটি নিতে পারলাম না, সরি। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা দুটো প্রশ্ন করব। দুটি হচ্ছে কোরআনের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা। চলুন আমরা প্রশ্ন দেখি। কাফেরদের অঢেল সম্পদ, ক্ষমতা আর নারী ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই ছিল না। আল্লাহ তাআলা নবীজিকে স্পেশাল ট্রেনিং দিলেন। সূরা আল হিজরের 88তম আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ার ভোগ বিলাসের ব্যাপারে কি নির্দেশ দিয়েছেন? অন্যদের প্রচুর আছে, তার নাই। তাহলে দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত? অপশনস: ক, তাদের মতো সম্পদের পেছনে না ঘুরতে। খ, তাদের ভোগ সামগ্রীর প্রতি দৃষ্টি না দিতে। গ, তাদের মতো হারাম উপার্জন না করতে। ঘ, তাদের মতো সম্পদের জন্যে দোয়া করতে। আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, তাদের ভোগ সামগ্রীর প্রতি দৃষ্টি না দিতে। কোথায় আছে, কিভাবে আছে, আয়াতটি কি? ঠিক শুরুটা মনে পড়ছে না। ওয়ালা তামুদ্দান্না, আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজু। আল্লাহ তাআলা ঠিক এরকম আরেকটি আয়াতে সূরা হিজরে একই কথা বলেছেন। আপনি যে অপশনটি নিয়েছেন, রাইট অপশন ইউ হ্যাভ চোজেন। আলহামদুলিল্লাহ, মুবারক। নেক্সট কোয়েশ্চেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আল্লাহ তাআলা অন্যান্য নবীদের কাছ থেকে কি অঙ্গীকার নিয়েছিলেন? অপশনস: ক, তার আগমনের সুসংবাদ দেয়া। খ, তিনি শেষ নবী হবেন তা জানানো। গ, তার প্রতি ঈমান আনা ও সাহায্য করা। ঘ, কোনো অঙ্গীকার নেওয়া হয়নি। আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, ক, তার আগমনের সুসংবাদ দেয়া। আপনি নিচ্ছেন ক। আমরা বলেছি অন্যান্য নবীদের কাছ থেকে, একজন নবীর কথা বলিনি। একজন নবী হলে আপনার উত্তরটি কয় হতো? মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। কিন্তু আমরা যেহেতু বলেছি নবীদের কাছ থেকে, এবার আপনাকে রেফারেন্সও বলতে হবে।
আমরা যাচ্ছি 5 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। অর্থাৎ গ। অপশন হিসেবে বেছে নিচ্ছি গ, তার প্রতি ঈমান আনা এবং সাহায্য করা। অপশন হিসেবে আপনি এবার বেছে নিচ্ছেন অপশন গ, তার প্রতি ঈমান আনা এবং সাহায্য করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা। মাআকুম। আপনি প্রথমে বলেছেন ক, পরে বললেন গ। একটি দৃষ্টিতে ক শুদ্ধ, আরেকটি দৃষ্টিতে গ শুদ্ধ, কিন্তু আমরা গই জানতে চেয়েছিলাম। এই অর্থে আমরা আপনার আনসারটি নিয়ে নিচ্ছি। আপনি পুরো নাম্বার পেয়ে গেলেন, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা আপনাকে দুটো প্রশ্ন করব, আপনি পাবেন 2 মিনিট সময়। প্রথম প্রশ্ন, সব নামাজই গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ একটি বিশেষ নামাজের কথা আলাদাভাবে উল্লেখ করে তা হেফাজত করতে বলেছেন। আধুনিক জীবনে কাজের চাপে আমরা প্রায় এই নামাজটি মিস করি, এটি কোনটি? ক ফজর, খ আসর, গ জুমা, ঘ তাহাজ্জুদ। আল্লাহ তাআলা বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা। সমস্ত নামাজের উপরেও যত্নবান হতে হবে এবং সলাতুল ওয়ুসতা এর উপরে। গ্রহণযোগ্য মত হিসাবে অপশন খ বেছে নিচ্ছি, আসর। অপশন খ রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। অনেক বাবা মা রাগ করে কোনো সন্তানকে তেজ্য পুত্র করেন বা উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চান, কিন্তু এটি সীমালঙ্ঘন। সূরা নিসার 13-14 নম্বর আয়াতে উত্তরাধিকার আইনকে আল্লাহর নির্ধারিত সীমা বলা হয়েছে। এই সীমা যারা অতিক্রম করে তাদের জন্য কি শাস্তি নির্ধারিত আছে? অপশনস: ক চিরস্থায়ী জাহান্নাম, খ কেবল জরিমানা, গ তওবা করলে মাফ হয়ে যাবে, ঘ সমাচ্ছুতি। আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারুন খালিদান ফিহা। তো সেই আয়াতের উপর ভিত্তি করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক চিরস্থায়ী জাহান্নাম। চিরস্থায়ী জাহান্নামী, এক্স্যাক্টলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এটা দেখতে পাই সমাজে, তোকে ত্যায্য করে দিলাম, সম্পদ থেকে বঞ্চিত করলাম, এটি করার কোনো সুযোগ নেই, কারণ এগুলো আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত সীমারেখা, এটি করা যায় না। কেউ যদি অন্যায় করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কেউ যদি অমুসলিম হয়ে যায়, ইখতিলাফুদ্দিন অর্থাৎ যদি ধর্ম বিচ্যুত হয়, তাইলে তো আর এমনিতেই উত্তরাধিকারী হবে না। কিন্তু কেবল এই করলো সেই করলো এই কারণে তেজ্যপুত্র করে দেওয়া হলো, এই কালচার এটা ইসলামের কালচার নয়। আলহামদুলিল্লাহ, আমরা এই সেগমেন্টটি শেষ করলাম। যাচ্ছি লাস্ট সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের মুখোমুখি হবেন। আপনাকে 2 মিনিটে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, র্যাপিডলি ইনশাআল্লাহ। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। সত্তর বার ইস্তিগফার করলেও মুনাফিককে ক্ষমা নয় কেন? অপশনস: ক মুমিনকে ধোঁকা দিয়েছে এই কারণে, খ দরিদ্রকে কটু কথা বলেছে, গ মুশরিকদের দোসর তারা, ঘ আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। আপনি কোনো চিন্তা করার সময় পাবেন না। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ। আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। এক্স্যাক্টলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। আল্লাহ একদল লোককে কেন সম্পদ সন্তান বেশি দেন? অপশনস: ক শোভা স্বরূপ, খ দুনিয়াতে শাস্তি দেয়া, গ মুমিনদের উপর বিজয়, ঘ কাফিরদের সাহায্য করা। আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ দুনিয়াতেই শাস্তি দেওয়ার জন্য। দুনিয়াতে শাস্তি দেওয়ার জন্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেনই যে লিউআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। পরবর্তী প্রশ্ন। সূরা তাওবার 28তম আয়াতে মুশরিকদেরকে কোরআনে কি বলে অভিহিত করা হয়েছে?
ক ধোকাবাজ, খ ওয়াদা ভাঙ্গে এরকম, গ নাজাস মানে আপাদমস্তক অপবিত্র, ঘ কপট। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। এই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ নাজাস। আল্লাহ তাআলা ঠিকই বলেছেন এবং আপনার উত্তরটিও সহি ছিল। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, সূরা তাওবার 6 নম্বর আয়াত মতে মুশরিকরা মুসলিমদের কাছে আশ্রয় চাইলে আশ্রয় দিতে হবে কেন? ক যেন তারা আল্লাহর বাণী শুনতে পারে, খ মুসলিম আখলাক দেখে যেন তারা অনুপ্রাণিত হয়, গ যুদ্ধ থেকে যেন তারা দূরে থাকে, ঘ নিরাপত্তা পাওয়ার জন্যে। আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ নিরাপত্তা পাওয়ার জন্য। আপনি বলছেন ঘ নিরাপত্তা পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ, আল্লাহর বাণী শোনার জন্য। উত্তরটি আমরা নিতে পারলাম না। লাস্ট কোয়েশ্চেন, সূরা আনফালের ৭৪তম আয়াত মতে প্রকৃত মোমেন কারা? অপশনস, যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং জিহাদ করেছে, খ যারা হিজরত করেছে এবং বিজয় অর্জন করেছে, গ যারা মজলুমের পাশে দাঁড়িয়েছে, ঘ যারা যুদ্ধ সরঞ্জাম দান করেছে। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক ঈমান হিজরত জিহাদ। যারা ঈমান এনেছে, হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলি, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনাকে অনেক মোবারকবাদ, অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আমাদের দ্বিতীয় প্রতিযোগীর মাধ্যমে কোরআনের অনেক জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়োজনটিকে কবুল করে নিন। আমরা যাব ছোট্ট বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স নিয়ে। থাকুন আমাদের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। আমার সাহস, আমার আস্থা। বিআরবি কেবলস, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস। মানব জীবনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, জিনিয়াস হট সিটে বসার জন্য এবার যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি বগুড়ার প্রতিযোগী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র জিনিয়াস আলী হাসান মুজাহিদ। যত প্রশ্ন আছে তোমার মনে, কোরআন মিটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজাহিদ, চলুন আমরা আল্লাহর কিতাবের মধ্যে যুদ্ধ শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, শুরু। কোরআন হলো জীবন বিধান, যা কিছু মুজাহিদ, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার জন্য জিহাদ করবে,
তাদের আমি অবশ্যই আমার পথ দেখাবো, আমাকে পাওয়ার পথ। আল্লাহ তাআলাকে পেতে হলে কোরআনের মাধ্যমে পেতে হবে। আপনি কোন পরিকল্পনা নিচ্ছেন কোরআনের মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জি, আমাদের জীবনে আমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই, আল্লাহকে পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। সেই জন্য আমি আমার জীবনে সবসময় কোরআনকে পাথেয় হিসেবে রাখার জন্য চেষ্টা করছি। উদাহরণস্বরূপ যদি বলা যায় যে আমি যখন কোনো মানুষের সামনে কিছু কথা বলি কিংবা তাদেরকে কোরআনের কোনো বাণী শোনাই অথবা দাওয়াত দেই, তখন আমি আল্লাহ তাআলার এই কথা সবসময় স্মরণ রাখি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যে আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে তোমরা যেটা নিজেরা করো না সেটা অন্যকে বলো না। এই জন্য আমি যখনই কাউকে কিছু বলার চেষ্টা করি, তখন যদি আমি সেটা আগে করতে পারি করি, আর যদি না থাকে সেই গুণ আমার ভেতরে, তখন চেষ্টা করি যে এখন থেকে নিয়ত করলাম আগামীতে এই কাজ আমি অন্যদেরকে বলছি, নিজেও এই কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেকে দেখা যায় যে নামাজের সময় হয়ে গেছে, অনেকে এক জায়গায় আছে, যে নামাজ পড়ে তাকে আমরা বলি যে নামাজের সময় হয়েছে, তুমি নামাজে যাও, কিন্তু আমি নিজেও মুসলমান, কিন্তু আমি নামাজের দিকে যাই না। এভাবে আমি চেষ্টা করছি যে আমার জীবনে যেন আমি কোরআনের প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা যেন আমাকে মানার তৌফিক দান করেন, এভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি। এটাই হবে আমার জীবনের সফলতা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা আপনার পরিকল্পনা শুনলাম, এবার আমরা পরীক্ষার দিকে এগিয়ে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা 5টি সেগমেন্টে আপনাকে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। চলুন আমরা প্রথম সেগমেন্টে যাই। এই সেগমেন্টে আমরা আপনাকে দুটো প্রশ্ন করব, আপনি পাবেন 3 মিনিট সময়। কোরআন ও বিজ্ঞান। প্রশ্ন: মৌচাকে যারা মধু সংগ্রহ করে তারা কি পুরুষ না মহিলা? কোরআনের তথ্য এক্ষেত্রে হুবহু মিলে যায় জীববিজ্ঞানের তথ্যের সাথে। সূরা আন-নাহলে মৌমাছিকে সম্বোধন করার সময় আরবি ব্যাকরণের কোন লিঙ্গ ব্যবহার করা হয়েছিল? অপশনগুলো দেখি চলুন। ক পুল্লিঙ্গ মাস্কিউলিন, খ ক্লীবলিঙ্গ, গ উভয় লিঙ্গ, ঘ স্ত্রীলিঙ্গ ফেমিনিন। জি, আল্লাহ তাআলা সূরা আন-নাহলে ব্যবহার করেছেন ফাসলুকি, অর্থাৎ এখানে স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আপনার রব ওহী করেছে ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। এই সবগুলো জায়গায় আল্লাহ তাআলা নারীবাচক ফেমিনিন জেন্ডার ব্যবহার করেছেন, স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছেন। তার মানে বিজ্ঞান বলছে যে মধু সংগ্রহের কাজটি করে মহিলা মৌমাছি, মানে নারী মৌমাছিগুলো। কোরআনও এই কথা বলেছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন: আধুনিক এমব্রিওলজি নিশ্চিত করেছে যে ভ্রূণের কঙ্কালতন্ত্র পেশিতন্ত্রের আগে গঠিত হয়। কোরআনের সূরা আল মুমিনুনের 14 নম্বর আয়াতে এই ক্রমটি কিভাবে বর্ণিত হয়েছে? সেই ক্রমধারাটি কি? আসুন আমরা অপশন দেখি। ক হাড় সৃষ্টি অতঃপর হাড়কে মাংস দ্বারা আবৃত করা, খ মাংস সৃষ্টি অতঃপর তার ভেতরে হাড় দিয়ে দেয়া, গ হাড় ও মাংস একসাথে সৃষ্টি করা, ঘ রক্ত থেকে সরাসরি হাড় ও মাংস তৈরি করা। জি, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, হাড় সৃষ্টি অতঃপর হাড়কে মাংস দ্বারা আবৃত করা। আপনি বলছেন কোরআন বলছে হাড় সৃষ্টি করা হয় আগে, তারপর হাড়কে মাংস দিয়ে আবৃত করা হয়। আগে আল্লাহ তাআলা বলেছেন ইজামা, জি ইজামা, তারপরে সুম্মা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। লাহমা, জি। আগে বলেছেন যে আল্লাহ তাআলা আগে হাড় তৈরি করেন, তারপরে মাংস দিয়ে ঢেকে দেন,
আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট সেগমেন্ট। এই সেগমেন্টে আপনি দুটো প্রশ্নের উত্তর দেবেন, সময় পাবেন 2 মিনিট। প্রশ্ন: রাস্তায় বের হলে সাজগোজ, পারফিউম এবং হাসাহাসির প্রতিযোগিতা, এটাকে আমরা বলি ফ্যাশন, স্মার্টনেস। আর আল্লাহ বলেন জাহেলিয়াত। নারীদের ঘরের বাইরে বের হওয়ার সময় জাহেলি যুগের নারীদের মতো কি করতে নিষেধ করা হয়েছে? অপশনস: ক, উচ্চস্বরে কথা বলতে, খ, একা ভ্রমণ করতে, গ, সৌন্দর্য প্রদর্শন করতে, ঘ, সুগন্ধি ব্যবহার করতে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা এই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, সৌন্দর্য প্রদর্শন করতে। সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। পেঁচিয়ে কথা বলা, ডিপ্লোমেসি বা ডাবল মিনিং, এগুলো মুনাফিকি। আল্লাহ বলেন সোজা কথা বলো, লাভ কি? তাকওয়ার সাথে সঠিক ও সোজা কথা বললে আল্লাহ তাআলা বান্দার কোন উপকারটি করে দেন? অপশনস: ক, তার আমল সংশোধন করেন, পাপ মোচন করেন, খ, তার রিজিক বাড়িয়ে দেন, গ, তাকে মানুষের নেতা বানিয়ে দেন, এবং ঘ, তার হায়াত বৃদ্ধি করে দেন। আমরা সময় একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনাকে অপশন চয়েস করতে হবে। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তার আমল সংশোধন ও পাপ ক্ষমা করেন। আনসারটি যথাযথ ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা দুটো প্রশ্ন করব, কোরআন এন্ড সিরা। আপনি পাবেন 3 মিনিট সময়, একেবারে টাইট। চলুন প্রশ্ন দেখে আসি। নবী পত্নীরা যখন সাংসারিক সচ্ছলতা দাবি করছিলেন, তখন আল্লাহ তাআলা সূরা আহজাবের 28-29তম আয়াতে তাদের দুনিয়া অথবা আল্লাহ তার রাসূলের যে কোনো একটিকে বেছে নেওয়ার নির্দেশ দেন। এই ঐতিহাসিক আয়াতটি কি নামে পরিচিত? আসুন অপশন দেখি। ক, আয়াতে তাতহির, খ, আয়াতে তাখয়ির, গ, আয়াতে মুবাহালা, ঘ, আয়াতে হিজাব। যে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, আয়াতে তাখিয়ার। আয়াতে তাখিয়ার তাখির মিনিং কি? তাখির মানে কি? মানে ভালো যেটা আর কি। তাখির মানে ইখতিয়ার, নির্বাচন করা। আপনি কোনটা ভালো হিসেবে নির্বাচন করবেন সেটি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ইহুদি লাবিদ ইবন আসাম নবীজিকে চুলে ফু দিয়ে জাদু করেছিল। নবীজি অসুস্থ হয়ে পড়লেন, ভুলে যাচ্ছিলেন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন 2টি সূরা নিয়ে। এই 2টি সূরা পড়ে ফু দিতেই জাদুর গিট খুলে গেল। এই সূরা দুটিকে একত্রে কি বলা হয়? অপশনস: ক, আল জাহরাওয়াইন, খ, আল মুআউযিজাতাইন, গ, আল কারাইন, এবং ঘ, আল মাসানি। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, আল মুআউযিজাতাইন। আল মুআউযিজাতাইন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট সেগমেন্ট। এই সেগমেন্টে আপনি দুটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 2 মিনিট সময় পাবেন। প্রশ্ন: আদালতে বা দলিলে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে কোরআনের এক বিশেষ বিজ্ঞানময় পদ্ধতি রয়েছে। সূরা আল বাকারার 282তম আয়াতে ঋণের চুক্তিতে সাক্ষী হিসেবে 2 জন পুরুষ না পাওয়া গেলে কাদের নেয়ার বিধান দেয়া হয়েছে? অপশনস: কেবল একজন নারী, খ, একজন পুরুষ ও 2 জন নারী, গ, 4 জন নারী, ঘ, পরিবারের বড় সন্তান। আল্লাহ তাআলা সূরা বাকারা 282 নম্বর আয়াতে বলেছেন ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু। এরপরে আরো পরে বলা হয়েছে যে তোমরা সাক্ষী হিসেবে 2 জন পুরুষ রাখো। যদি 2 জন পুরুষ না পাও তাহলে একজন পুরুষ এবং 2 জন নারীকে সাক্ষী হিসেবে রাখো। আচ্ছা, তাহলে সেই হিসেবে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, একজন পুরুষ 2 জন নারী।
একজন পুরুষ, দুইজন নারী, অর্থাৎ যত অর্থনৈতিক চুক্তি হবে এখানে সাক্ষী রাখতে হবে দুইজন পুরুষ অথবা একজন পুরুষ, দুইজন নারী। দুইজন নারী কেন, একজন নারী নয় কেন? এখানে দুইজন নারীর সাক্ষ্যদান একজন পুরুষের সমান। কারণ কি? কারণ নারীদেরকে অর্ধেক আকল দিয়ে সৃষ্টি করা হয়েছে। নারীদের অবস্থা হলো যে তারা অর্থনৈতিক বিষয়গুলো জটিল হওয়ার কারণে ভুলে যেতে পারে। ফাতুযাক্কিরু ইহদাহুমা আল উখরা, আল্লাহ তাআলা বলেছেন যেন ভুলে গেলে যেন আরেকজন তাকে স্মরণ করিয়ে দিতে পারেন, কারণ অর্থনৈতিক কাজ তো নারীরা এত বেশি করেন না, সে কারণে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, নামাজে বা নামাজের বাইরে যখন কোরআন পড়া হয় তখন আমাদের অনেকের মনোযোগ থাকে ফোনের দিকে বা আড্ডার দিকে। সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে কোরআন তেলাওয়াতের সময় মুমিনদের জন্য কোন দুইটি কাজ আবশ্যক করা হয়েছে যাতে আল্লাহর রহমত পাওয়া যায় যখন কোরআন তেলাওয়াত হয়? অপশনস: ক সিজদা করা ও কাঁদা, খ ধীরে অর্থ বুঝে তেলাওয়াত করা, গ মনোযোগ সহ শোনা ও চুপ থাকা, ঘ তারতিলের সাথে তেলাওয়াত করা। আল্লাহ তাআলা সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা সেটা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ করা হবে। এই আয়াতের উপর ভিত্তি করে আমি বেছে নিচ্ছি অপশন গ, মনোযোগ দিয়ে শোনা ও চুপ থাকা। অপশন গ, মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা। যখন কোরআন তেলাওয়াত হয় তখন আশপাশের লোকজনকে চুপ থাকতে হবে। তিনি নিজেও যদি কম্পিউটারে বা ডিভাইস থেকে কোরআন ছেড়ে দিয়েছেন তারপরে নিজের মতো করে কাজ করছেন কিন্তু শুনছেন না, অনেকে বাসা বাড়িতে কোরআন ছেড়ে দেয় কিন্তু তিনি শুনেনও না, অন্য কেউ শোনে না, তাহলে বোঝা যাচ্ছে যে এটা কোরআনের হক লঙ্ঘন করা হচ্ছে। ইউর আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে। ইউ উইল গেট অনলি 2 minutes to answer 5 questions. Let's start the show. আমরা যাচ্ছি প্রশ্নে। সূরা মুমিনে বর্ণিত তৈল এবং তরকারি উৎপাদনকারী গাছটি কোথায় জন্মায়? ক সিনাই পর্বতে, খ সাফা পাহাড়ে, গ মারওয়া পাহাড়ে, ঘ সাউর পর্বতে। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, সিনাই পর্বতে। অতুরি সাইনা তাম্বুতু বিদ্দুহন ওয়াসিবগিল লিল আকিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। নূহ আলাইহিস সালামকে কি অনুসারে নৌযান নির্মাণের জন্য আল্লাহ তাআলা ওহী করেছেন? অপশন ক বিবেক বুদ্ধি ওহী অনুসারে, খ ফেরেশতাদের সহায়তা ও বিবেক বুদ্ধি অনুসারে, গ রবের চাক্ষুষ তত্ত্বাবধান ও ওহী অনুসারে, এবং ঘ উপরে সবগুলোই। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, রবের চাক্ষুষ তত্ত্বাবধান ও ওহী অনুসারে। রবের চাক্ষুষ তত্ত্বাবধান এবং ওহী অনুসারে। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহয়িনা, আমার চোখের সামনে আমার ওহীর নির্দেশনা অনুসারে বানাও। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে ডাকা উচিত? ক ভয়ের সাথে, খ আশার সাথে, গ বিনয়ের সাথে, ঘ ভয় ও আশার সাথে। যে প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, ভয় ও আশার সাথে। ভয় ও আশার সাথে। খাউফাউ ওয়া তামা, কোরআনে বলেছেন দুটোর মাঝামাঝি, দুটোর মিশ্রণে আল্লাহকে ডাকতে হবে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের সাহায্যে সকাল ও বিকালে কত দূর ভ্রমণ করতে পারতেন? অপশনস: ক 1 মাসের পথ, খ 2 মাসের পথ, গ 3 মাসের পথ, ঘ 1 বছরের পথ। জি, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, 1 মাসের পথ। সকাল ও বিকাল যেতে পারতেন তিনি 2 মাসের পথ। গুদুউহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। সকালে যেতেন 1 মাসের পথ, বিকালে আরেক মাসের। দ্য আনসার ইজ রং। হাসবুনাল্লাহ।
লাস্ট কোয়েশ্চেন, কাদের দূরে সরিয়ে দিতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছেন? ক, ধনী নেতাদের, খ, নতুনদের, গ, দুনিয়াদারদের, ঘ, যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে তাদের। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, যারা সকাল সন্ধ্যায় রবের জিকির করে তাদের। যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে তাদেরকে যেন তিনি দূরে সরিয়ে না দেন। আল্লাহ তাআলা সত্যিই তার রাসূলকে কথা বলেছেন। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। অসম্ভব সুন্দর হয়েছে আপনার, বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন। আমরা 3 জন প্রতিযোগীর পারফরমেন্স দেখলাম, আমরা জানলাম এখান থেকে অনেক কিছু। এবার আমাদের মানার পালা, নিজেদেরকে আয়নার সামনে দাঁড়া করানো, কোরআনের সামনে দাঁড়া করানোর পালা। চলুন আমাদের নিজেকে এই প্রশ্ন করি, নিজের বিবেককে জিজ্ঞেস করি, নিজের কলবের সামনে আমরা কোরআনকে মেলে ধরি এবং বলি যে আমরা সত্যি করতে কোরআনের হক আদায় করছি কিনা, কোরআনটা কতটুকু বুঝি। আল্লাহর কিতাব, যার ব্যাপারে আমাদেরকে কবর থেকে প্রশ্ন করা হবে, যেটি আমাদেরকে কবরের অন্ধকার থেকে শুরু করে সেই কিয়ামতের কঠিন অন্ধকার এবং পুলসিরাতের কঠিন অন্ধকার পার করে তারপরে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আদারওয়াইজ কেবল অন্ধকার অন্ধকার এবং অন্ধকার থাকবে চারিদিকে। চলুন না সেই আলোর সারথি হই, চলুন না সেই আলোর পথে চলি, চলুন আলোর মিছিলে অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। এ কথা বলে আজকে এখানে শেষ করছি। আমাদের প্রতিযোগীরা তারা অংশগ্রহণ করলো, কিন্তু আপনাদের অংশগ্রহণ বাকি রইল। দর্শক, আগামীকাল দেখা হবে এই প্রতিযোগিতার পরবর্তী পর্ব নিয়ে, তখনও আপনাদেরকে আমাদের পাশেই পাবো সেই প্রত্যাশায়। হাদা ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।